নমস্কার বন্ধুরা, আমি কেশব প্রপার্টি নলেজ চ্যানেল বাংলা আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব কিভাবে 2026-এ রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন এবং সেই বিষয়ে কী কী বিজনেস আইডিয়া আপনাদেরকে কিছু শেয়ার করব, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং না টেনে মন দিয়ে একটু শুনবেন যে কী করে আপনি রিয়েল এস্টেট বিজনেসে ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে আপনি একটা সঠিক ইনকাম আর্নিং এবং আপনার ক্যারিয়ার গ্রোথ এবং আর্নিং করতে পারবেন লাখ লাখ টাকা। তো বা কমও হতে পারে, হাজার প্রথম থেকে শুরু করতে পারেন, কম হতে পারে, বাট অবশ্যই একটা ফিউচার বা ক্যারিয়ার আছে। সে বিষয়ে ডিসকাশন করব রিয়েল এস্টেট বিজনেস আইডিয়া। তো সাপোজ আপনি ভাববেন যে রিয়েল এস্টেট বিজনেস করতে অনেক টাকা বা কোটি টাকা লাখ টাকা প্রয়োজন হয়, সেটা কী হবে? কিন্তু বন্ধুরা এরকম নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে জমি নেই, আপনার কাছে কোনো ফ্ল্যাট নেই, বাড়ি নেই, তাহলেও কিন্তু আপনি রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবেন। তো প্রথমত আপনি কীভাবে করেন? পয়েন্ট নাম্বার 1, আপনি রিয়েল এস্টেট ব্রোকার চ্যানেল পার্টনার হিসেবে আপনি কাজ করতে পারবেন। সেটা কীরকম? সাপোজ যে আপনি কোনো এটা আপনি অনলাইনে করতে পারেন অথবা অফলাইনে হিসেবে কাজ করতে পারেন। দুভাবে কাজ করা যায় রিয়েল এস্টেট এজেন্ট ব্রোকার। তো এক্ষেত্রে ব্রোকার বলা ভুল হবে, সেটা বলবো রিয়েল এস্টেট চ্যানেল পার্টনার, রিয়েল এস্টেট চ্যানেল পার্টনার। সেটা কীভাবে কাজ হয়? সাপোজ আপনি অফলাইনে আপনার নিয়ারেস্ট এলাকায় দেখবেন প্রচুর ডেভেলপার আছে। ডেভেলপমেন্ট হচ্ছে আপনার রিয়েল এস্টেট। তো যারা ইনভেস্ট করছে ডেভেলপার এজেন্ট হিসেবে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি কাজ করতে পারবেন। যে ডেভেলপার আন্ডারে কাজ করবেন সে আপনাকে শিখিয়ে দেবে যে কীভাবে কী কাজ করতে হয়, ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, কীভাবে ক্রেতা সুরক্ষা আপনার কোথায় পাবেন, ক্রেতা বিক্রেতা কীভাবে যোগাযোগ করবেন, সে আপনার ওটাই বলে দেবে। এবং এটা আপনি নির্দিষ্ট কমিশনেও কাজ করতে পারেন অথবা এটা কিছু স্যালারি হিসেবে কাজ করতে পারেন, কিন্তু আপনি কাজ করতে পারবেন। এতে আপনার ভবিষ্যৎ পুরো ফিউচার একদম গড়ে যাবে। কারণ আপনি পুরো কাজটা শিখে নেওয়ার পর কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, কীভাবে আপনি ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায়, কীভাবে ক্লোজিং করতে হয়, ডিল ক্লোজ করতে হয়, জমি কেনা বেচা, জায়গা, ফ্ল্যাট, বাড়ি, সমস্ত কিছু, অফিস। তো সেক্ষেত্রে আপনি শিখতে পারবেন। সেটা ওরা আপনাকে ট্রেনিংয়ের সময় শিখিয়ে দেবে। আপনি 6 মাস 1 বছর নলেজটা নিয়ে আপনি নিজেই সব কিছু জানতে পারবেন এবং করতে পারবেন। এটা একটুখানি করা যায়। 2 নম্বর হচ্ছে আপনি যদি কোনো ডেভেলপার আন্ডারে কাজ নাও করেন, আপনি নিজেও করতে পারবেন একাই। সেটা হচ্ছে অনলাইনে করা যেতে পারে। সেটা হচ্ছে আপনার এলাকায় দেখবেন আপনি রিয়েল এস্টেট ব্রোকার কী হয়েছে, একজন জমি কিনতে চাইছে আর একজন জমি কিনতে চাইছে, একজন জমি বিক্রি করতে চাইছে, একজন বিক্রেতা একজন ক্রেতা। সেই দুজনের মাঝে কানেক্ট করে দেওয়া, সম্পর্কটা গড়ে দেওয়া। ধরুন অনেকে আছে দেখবেন জমি খুঁজছে, জমি কিনতে চাইছে, ফ্ল্যাট কিনতে চাইছে, বাড়ি কিনতে চাইছে, অফিসিয়াল লোকেশন কিনতে চাইছে, প্লট কিনতে চাইছে, এবং অনেকে আছে যেগুলো হচ্ছে বিক্রি করতে চাইছে, জমি বিক্রি করতে চাইছে, বাড়ি বিক্রি করতে চাইছে, প্লট বিক্রি করতে চাইছে, অফিসিয়াল বাড়ি রুম বিক্রি করতে চাইছে। তো এই যে ক্রেতা এবং বিক্রেতা দুজনকার মাঝে আপনি মাঝে থেকে তাদের সঙ্গে কানেক্ট করে দিলেন। কীভাবে করবেন? তো ক্রেতা সুরক্ষার নাম্বারটা কীভাবে পাবেন? আপনার আজকাল অনলাইন আপনি সার্চ করবেন, 99-এ পাবেন, ওয়েবসাইটে পাবেন, দেখবেন সেখানে প্রচুর রিয়েল এস্টেট বিজ্ঞাপন পাবেন, যেখান থেকে আপনি নিজে কল করে জোগাড় করতে পারেন। আপনার ডেভেলপারের সাথে কথা বলে আপনি কমিশন হিসেবে কাজ করবেন যে আমি আপনাকে ক্লায়েন্ট কাস্টমার দেবো, আমাকে এত কমিশন লাগবে, সেই হিসেবে করতে পারেন। অনলাইন থেকে যেগুলো আপনি নাম্বার পাবেন 99.com যেখান থেকে পাবেন, আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট এসে আপনি চেক করে নেবেন। আপনি সেখান থেকে নাম্বার নিয়ে ডাইরেক্ট কল করে যে ক্রেতা তাকে আপনি যোগাযোগ করবেন, কল করবেন যে আমার কাছে এই জমি আছে, আপনি নিতে চান, যোগাযোগ করে নেবেন। এবং যে বিক্রেতাকেও বলবেন যে আমি আপনাকে ক্লায়েন্ট দেবো, আমাকে এত কমিশন বা এই হিসেবে কাজ করে। ম্যাক্সিমাম 2%, 1% হিসেবে কাজ করা হয় যারা রিয়েল এস্টেট ব্রোকার বা এজেন্ট হিসেবে কাজ করে। বাট ব্রোকার বলা যাবে না এখন, কারণ ব্রোকার কথাটা বলা ভুল, সম্পূর্ণ বলতে হয় রিয়েল এস্টেট চ্যানেল পার্টনার। এটাই হচ্ছে একদম অথরাইজ ভ্যালিড লাইসেন্স প্রাপ্ত, রেরা থেকে আপনাকে লাইসেন্স প্রাপ্ত নিয়ে করতে হয়। তাহলে আপনি কোনো আইনি প্রক্রিয়ায় জটিলতা করতে পারবেন। কারণ রেরা যদি লাইসেন্স না দেয়, অনেক সময় আপনি সেখানে ডেভেলপার আপনাকে নিযুক্ত করবে না বা বিশ্বাস করবে না। এবং ক্লায়েন্টের কাছেও আপনি নিজে দেখাতে পারবেন যে আপনি রেরা লাইসেন্স প্রাপ্ত রিয়েল এস্টেট চ্যানেল পার্টনার এজেন্ট হিসেবে কাজ করতে চাই। এটা খুব কম লোকেরই আছে। এটা অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি যাকে বলে। 2026-এ যে পরিমাণে রিয়েল এস্টেট বিজনেস গ্রো করছে, সরকারি বলুন বা প্রাইভেট বলুন, সব থেকে টপ ইন্ডিয়ার ইকোনমিক সিস্টেম
মানে ইকোনমিক গ্রোথ বলা হয় রিয়েল এস্টেট ব্যবসা, বিজনেস। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি রেরা একটা লাইসেন্স করে নেবেন। লাইসেন্সটা কীভাবে করবেন সেটা নিয়ে আমি একটা আরও আপনাদেরকে পরে ভবিষ্যতে আপনাকে জানাবো যে কীভাবে লাইসেন্সটা করতে হয়। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হলে আপনি ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট এজেন্টে আপনি ওয়েবসাইটে যাবেন, রিয়েল এস্টেট ওয়েবসাইট যে আছে সেখানে আপনি রিয়েল এস্টেট এজেন্ট অপশানে ক্লিক করবেন। সেখানে যেয়ে পরে আপনি আপনার আধার কার্ড, প্যান কার্ড, অ্যাড্রেস প্রুফ, আপনার পাসপোর্ট সাইজ ফটো, লাইসেন্স ফি, এগুলো দিয়ে আপনি এটা করতে পারবেন। রেরা লাইসেন্স বলা হয়, রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি। ঠিক আছে, তো এটা এভাবে আপনি করবেন। 2 নম্বর হচ্ছে এই ক্ষেত্রে কী হয়, আপনি কমিশন পাচ্ছেন। সাপোজ কোনো প্রপার্টি যদি বিক্রি হয় 10 লাখ টাকাতে, আপনি যদি 1% প্রথম প্রপার্টি ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য বা আপনার একটা ভালো মার্কেটে রেপো করার জন্য আপনি যদি 1%, 1.5%, 2%-এ কাজ করেন, যথেষ্ট একটা ভালো ইনকাম হয়। 10 লাখ টাকার 1.5% বা 2% বা 1% কত হয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, ক্যালকুলেট করে দেখে নেবেন যে কত পার্সেন্ট, সেই হিসেবে কাজ করতে পারবেন। ভালো ইনকাম আছে। মাসে যদি আপনি 5টা একটা ক্রেতা সুরক্ষা, মানে যে বিক্রি করছে আর যে কিনছে সে তার সঙ্গে যদি আপনি কানেক্ট করে দিতে পারেন মাসে 5টা, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা ভালো 40-50 টাকা ইনকাম একটু শুরুর দিকে আপনি পেয়ে যাবেন। এটা একটা নম্বর গেল। 2 নম্বর আইডিয়া হচ্ছে পয়েন্ট কি, অনেক প্রপার্টি বা ডিলার আছে যারা হয়তো ওনার আছে বা ডেভেলপার আছে, তারা হয়তো অনলাইনটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারে না। অনলাইন যে সোশ্যাল মিডিয়া যেটা আছে ঠিকঠাক ইউজ করতে পারে না। আপনি কি করবেন, আপনি তাদের সাথে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, গুগল অ্যাডের মাধ্যমে আপনি তাদেরটা বিক্রি করে দেবেন এবং ক্লায়েন্ট জোগাড় করে দেবেন এবং একজন ক্লায়েন্ট কালেক্ট করে নেবেন এবং যে বিক্রি করবে এবং যে কিনবে সেটা নিয়ে একটা অ্যাড করে দেবেন, প্রচার করে দেবেন সোশ্যাল মিডিয়াতে। সেক্ষেত্রেও আপনি একটা প্রচার করে দিলে কিছু টাকা পাচ্ছেন এবং তার সাথে আপনি নিজে লিড পাচ্ছেন, কমিশন পাচ্ছেন। সেক্ষেত্রে অনেক ডেভেলপার অথবা ক্রেতা আর মানে বিক্রেতা মানে ওনার, সে কিন্তু অনলাইনটা অনেকেই জানে না, ভালো করে জানে না কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে প্রচার করতে হয়, কীভাবে ক্লায়েন্ট লিড করতে হয়, ক্লায়েন্ট পেতে হয়, কোথায় জমি পাবো, কোথায় কিনতে পারবো জমি জায়গা, তো সেটা আপনি করতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার রেডা লাইসেন্সটা বললাম অবশ্যই আপনি যোগাযোগ করে নেবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার যে লোকেশনটা আছে সেই লোকেশনটা আপনি ভালো করে দেখতে পারেন যে আপনার আশেপাশে যে লোকেশন বলতে আমি যে প্রপার্টিটা কিনতে চাইছি, যে বিক্রি করতে চাইছে আর যে কিনতে চাইছে, ক্রেতা আর বিক্রেতা, যদি দেখেন যে এখানে আপনি একটা কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে দেখবেন এটা অনেক ডেভেলপ হতে পারে। কারণ মাটি, বাংলায় একটা কথা আছে, মাটি হলো খাঁটি। আজকে যদি আপনি কোনো প্রপার্টি মানে বাড়ি বলুন, প্লট বলুন, ফ্ল্যাট বলুন, কোনো কিছু কিনে রাখেন, আপনি ফ্ল্যাটের কথা একটু বাদ দিলাম, যেমন যে ফাঁকা জায়গা, ল্যান্ড এটা বলা হয়, বাড়ি, সেটাই যদি আপনি কিনে রাখেন বা ফ্ল্যাটও কিনে রাখেন, তাহলে কিন্তু ওটাই আজকে যদি সাপোজ আপনি 10 লাখ টাকা কিনে রাখেন, সেটাই দেখবেন 5 বছর 6 বছর পর কী পরিমাণে গ্রোথ হচ্ছে, কত আপনি পাচ্ছেন হিসেব করে দেখবেন। এবং সেটাই আপনার হয়তো আজ কিনে 10 লাখ, সেটাই হয়তো 5-6 বছর পর সেটা 14, 15 বা কম বেশি হতে মার্কেট অনুযায়ী, বা 10 বছরে আপনি রেখে দিলেন, তারপরে দেখবেন প্রায় কত টাকা লাভ পাচ্ছেন। তো আমি সেই হিসেবেই বললাম যে এটা হচ্ছে একটা ইকোনমিক গ্রোথ কেরিয়ার চলছে, যেটা আমাদের ইন্ডিয়ার রিয়েল এস্টেট মার্কেটে খুব গ্রোথ করছে। তো আপনি একটা কম দামি জমি, যেখানে অবশ্যই আপনি কম দামি জমি কেনার আগে আপনি চেক করে নেবেন সেই ডকুমেন্টসটা ঠিকঠাক আছে কিনা, জমির দলিল, খতিয়ান নাম্বার, রেকর্ড নাম্বার এবং কোনো আইনি প্রক্রিয়া, কোনো মানে কোনো ঋণ আছে কিনা, কোর্টের থেকে কোনো বাধা আছে কিনা, গভর্নমেন্টের যে প্রসেসগুলো আছে, নথি আছে, সমস্ত তথ্য চেক করে আপনি কিন্তু জমিটা কিনবেন, নাচলে কিন্তু ভবিষ্যতে আপনার প্রবলেম হবে এবং আপনার টাকা জড়া যেতে পারে। তো সেটা আপনি কম দামে বিক্রি করে আপনি কিনে নিলেন, পরে আপনি এটা বিক্রি করলেন, সেক্ষেত্রে রিয়েল এস্টেট করতে পারেন যদি আপনার টাকা থাকে, বা যদি কেউ কিনতে চায় তাকে আপনি গাইড করেন ইনভেস্টমেন্ট প্ল্যান হিসেবে, তার কাছ থেকেও কিছু আপনি এটা নিলেন টাকা। তো এইভাবে আপনি রিয়েল এস্টেট ব্যবসাটা শুরু করতে পারবেন। এই ধরনের যদি আরও ভিডিও মানে প্রপার্টি রিলেটেড রিয়েল এস্টেট বিজনেস আইডিয়া হিসেবে আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আপনারা কী টপিক নিয়ে ভিডিও দেখতে চাইবেন অবশ্যই আমাকে জানান। আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে রিয়েল এস্টেট প্রপার্টি নলেজ চ্যানেলে। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।